আজকে আমরা যথাক্রমে দই এবং পাউডার মিল্কের ফ্যাট কীভাবে টেস্ট করা হয় সেটা দেখব। তো ফ্যাট টেস্ট করার শুরুতে আমরা মিষ্টি দইয়ের স্যাম্পলটা ভালোভাবে নিয়ে নেব। স্যাম্পল নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে উপরের সারফেস এবং ভিতরের সারফেস দুই জায়গা থেকেই ভালোভাবে মিক্স করে অ্যাভারেজ স্যাম্পল নিতে হবে। তো মিষ্টি দইয়ের স্যাম্পল প্রিপেয়ার করার পরে আমরা সেটা মেপে নেব। আর এই টেস্টের জন্য আমরা অ্যাপ্রক্সিমেটলি 2.5 গ্রাম পরিমাণ স্যাম্পল নিয়ে নেব। তো চলুন স্যাম্পলটা মেপে নেওয়া যাক। দেন আমরা টক দইয়ের ক্ষেত্রেও সেম প্রসেস অ্যাপ্লাই করব। টক দইয়ের ক্ষেত্রে আমাদেরকে অ্যাভারেজ স্যাম্পল নিতে হবে, উপরের সারফেস এবং ভিতর থেকে যেন একটা অ্যাভারেজ নেওয়া হয়। টক দইটাও আমরা মেপে নেব আমাদের পরিমাণ মতো। তো আমরা 2.5 গ্রাম পরিমাণ টক দইয়ের স্যাম্পলটা মেপে নিলাম। দেন আমরা পাউডার মিল্কের স্যাম্পলটা মেপে নেব ফ্যাট টেস্টের ক্ষেত্রে। আমাদের পাউডারটা হচ্ছে ফুল ক্রিম মিল্ক পাউডার, এটা আমরা 2.5 গ্রাম পরিমাণ মেপে নিলাম। দেন আমরা স্যাম্পলের সলিউশন তৈরি করব। স্যাম্পলের সলিউশন তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে অ্যাপ্রক্সিমেটলি 7 ml পরিমাণ ডিস্টিল ওয়াটার অ্যাড করে নিতে হবে। সো আমরা যথাক্রমে টক দই, মিষ্টি দই এবং ফুল ক্রিম মিল্ক পাউডারের মধ্যে 7 ml পরিমাণ ডিস্টিল ওয়াটার অ্যাড করে স্যাম্পলের সলিউশনটা তৈরি করব। স্যাম্পলের সলিউশনের ক্ষেত্রে আমাদেরকে টার্গেট ভলিউম মেনটেন করতে হবে 10.775 ml। টার্গেট ভলিউম যদি পুরোপুরি কাছাকাছি না যায় সেক্ষেত্রে আমাদেরকে সামান্য পরিমাণ ডিস্টিল ওয়াটার অ্যাড করে 10.75 ml পরিমাণ বানিয়ে নিতে হবে। ডিস্টিল ওয়াটার অ্যাড করা হয়ে গেছে, এখন আমরা সেটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার জন্য আমরা নাড়ানি হিসাবে গ্লাস রড ব্যবহার করতে পারি। আমরা টার্গেট ভলিউমটাকে মেনটেন করার জন্য সামান্য পরিমাণ ডিস্টিল ওয়াটার একটা আলাদা বিকারে নিয়ে নিলাম। দেন আমরা আমাদের সুবিধা মতো সেটা অ্যাড করে নেব। এভাবে পর্যায়ক্রমে আমরা টক দই, মিষ্টি দই এবং ফুল ক্রিম মিল্ক পাউডারের স্যাম্পল সলিউশনটা ভালোভাবে মিক্স করে নেব। স্যাম্পল সলিউশনগুলো প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের টার্গেট ভলিউমের সাথে ম্যাচ করে নেব। টার্গেট ভলিউম মেজার করার জন্য আমাদেরকে 10.75 ml পরিমাণ একটি পিপেট ব্যবহার করতে হবে। চলুন দেখে নেওয়া যাক আমাদের স্যাম্পল সলিউশনের টার্গেট ভলিউম কতটুকু আছে। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে টার্গেট ভলিউম থেকে কিছুটা কম আছে, সেজন্য আমরা এটার মধ্যে সামান্য পরিমাণ, যতটুকু দরকার সামান্য পরিমাণ ডিস্টিল ওয়াটার অ্যাড করে নিলাম। এটা দেখতে পাচ্ছেন আপনারা 10.75 ml পরিমাণ স্যাম্পলের সলিউশন আমরা বিউটারোমিটার টিউবের মধ্যে ঢালবো। খুব সাবধানে যেন স্যাম্পল সলিউশনের কোনো অংশ বিউটারোমিটার টিউবের বাইরে না পড়ে। তারপর আমরা পর্যায়ক্রমে বাকি স্যাম্পল সলিউশনগুলো বিউটারোমিটার টিউবের মধ্যে ঢেলে নেব। এখানে ভলিউম কম দেখেছো, তাহলে একটু পানি অ্যাড করে ভলিউমটা ফিল আপ করে নেব। বিকেলগুলো মিটারের সামনে দিয়ে দেবো। দিলাম না আমাদের মিষ্টি দইয়ের স্যাম্পলটাও মেপে দেখবো কতটুকু আছে। যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে আমরা বাকিটা ডিসপ্লেতে ফিল আপ করে দেবো। ধারাবাহিকভাবে আমাদের মিষ্টি দইয়ের ক্ষেত্রেও কিছু পরিমাণ ডিস্টিল ওয়াটার অ্যাড করে নিলাম আমাদের টার্গেট ভলিউম ফিল আপ করার জন্য। তো টার্গেট ভলিউম ফিল আপ হয়ে গেলে আমরা সেটাকে বিউটারোমিটার টিউবের মধ্যে ধীরে ধীরে ঢালবো যেন বাইরে কোনো অংশ না পড়ে। ফাইনালি আমরা বিউটারোমিটার টিউবের মধ্যে 10 ml পরিমাণ গার্বার সলিউশন অ্যাড করে দেব খুব সাবধানে, সতর্কতার সহিত, এবং সেটা বিউটারোমিটারের ঘা ঘেঁষে আস্তে আস্তে ঢালতে হবে।
এভাবে আমরা ধারাবাহিকভাবে সবগুলোর মধ্যে ব্যবস্থা করে দিলাম। এখন আমরা 1 ml পরিমাণ আইসোঅ্যামাইল অ্যালকোহল অ্যাড করে দেব। 1 ml পরিমাণ আইসোঅ্যামাইল অ্যালকোহল অ্যাড করা হয়ে গেলে আমরা কর্কগুলো খুব সাবধানে লাগিয়ে নিব। স্টপ কর্কগুলো লাগানোর ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। দেন আমরা ভিটোমিটার টিউবের ভিতরে স্যাম্পলগুলোকে ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নেব, যেন কেমিক্যালের সাথে স্যাম্পলটা আমার পুরোপুরি ভালোভাবে মিক্স হয়ে থাকে। দেন আমরা সেটাকে সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে সেট করে দেব 5 মিনিটের জন্য। ফাইনালি আমাদের 1100 থেকে শুরু করে মেশিন সেটআপ পর্যন্ত সম্পূর্ণ হয়ে গেলে এখন আমরা এটাকে রান করে দেব 5 মিনিট। 20 মিনিটে সেটা 5 মিনিটের জন্য আমরা রান করে দেব। 5 মিনিটের জন্য আমরা সেন্ট্রিফিউজ মেশিনটা রান করে দিয়েছি। এখন প্রায় 5 মিনিটে সেন্ট্রিফিউজ সম্পূর্ণ হয়ে গেলে আমরা রান করা হয়ে গেলে 5 মিনিট পরে আমরা সেন্ট্রিফিউজ মেশিন থেকে ভিটোমিটার টিউবগুলো বের করে তার স্কেল দেখে নিব। আর এখানে স্কেল থেকে আমরা সরাসরি পার্সেন্টেজ কনভার্ট করে দেব। আমাদেরকে কনভার্সন ফ্যাক্টর ব্যবহার করব। সেই কনভার্সন ফ্যাক্টরের মান হচ্ছে পার্সেন্টেজ কনভার্ট করার জন্য আমাদের একটা কনভার্সন ফ্যাক্টর ইউজ করতে হবে। যে কনভার্সন ফ্যাক্টরের মান হচ্ছে 11.25। আমরা ভিটোমিটার টিউবগুলোকে বের করে সেগুলোর ভিটোমিটার রিডিং স্কেল নোট ডাউন করব। আমাদের কাঙ্ক্ষিত ফলাফল রেডি অলরেডি। আমরা জাস্ট ক্যালকুলেশন করে বরাবর যেটা আমাদের ফ্যাট পার্সেন্টেজ বের করার জন্য কাজে লাগবে। ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন ভিটোমিটার রিডিংয়ের স্কেলটা চলে আসছে। এখন আমরা সেগুলো নোট ডাউন করে আমাদের ক্যালকুলেশনটা সম্পন্ন করব। Fat percentage is equal to ভিটোমিটার রিডিং স্কেল ইনটু কনভার্সন ফ্যাক্টর 11.25 ডিভাইডেড বাই স্যাম্পল ওয়েট। দেন আমরা দেখব এভাবে আমরা দই এবং পাউডার মিল্কের ফ্যাট পার্সেন্টেজ খুব সহজেই বের করতে পারবো। ক্যালকুলেশনে যেখানে কনফ্যাক্টর 11.25 আমাদেরকে দই এবং পাউডার মিল্কের যেখানে কনভার্সন ফ্যাক্টর 11.25 আমাদেরকে ভিটোমিটার রিডিং স্কেলকে পার্সেন্টেজে কনভার্ট করতে সাহায্য করবে।